أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم حمد بخود مرهدائی پاکرا آکے اماداد مستوحا کرا صلاة یا رسول اللہ علیکم سید الکونین ختم المرسلین آخر مدبود فخر الاولین صلاة یا رسول اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم علماء کرام برادران اسلام আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়িবার লাই আর অনারারে ইমানি নিজবতে দিনী মহাব্বতে আইবার তৌফিক দিয়ে শুকর আলহামদুলিল্লাহ দরুদ ও সালামের হাদিয়া সুদূর হাজার হাজার মাইল দূরে মদিনায় মনোয়ারায় যিনি শায়িত আছেন হায়াতুন নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপর সারা পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন প্রত্যেকের রূহে মুবারকে সওয়াব ইসাল আল্লাহ তাআলা কবুল করুক আমিন। আজিয়ার আলোচনার বিষয় প্রকৃত মুমিনের পরিচয় এবং বৈশিষ্ট্য। মুমিন হয় যে যারা হোশে জ্ঞানে বুদ্ধিতে বুঝি সুঝি একমাত্র আল্লাহর উরে রসুলের উরে কিতাবের উরে পরকালের উরে ফেরেশতার উরে কিয়ামতের উরে জান্নাত দোজখ বিয়াগিনুর ঈমান আনে ইতারা হদে মুমিন ইতারা হদে কি মুমিন মোমেনের এক নম্বর বাক্য
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, ইবাদতের উপযোগী নাই, কোনো কেউ নাই, একমাত্র আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রসুল। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা। ইকরার বিল লিসান, জুবানে কলমা পড়ন, ঈমান আনন। তসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করন। আমল বিল আরকান, হাজে পরিণত করন। এই তিনওয়ানোর সমন্বয় একজন পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুমিন। আলহামদুলিল্লাহ। মুমিনের প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য সূরা আন-নূর কোরআন শরীফের সূরা আছে ৫১ নম্বর আয়াত, জীবন আর সামনে তেলাওয়াত করা গিয়ে ইন্নামা কানা কওলাল মুমিনিনা, যারা প্রকৃত মুমিন হইবে তারা বর্ণনা দিব ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি, যারা প্রকৃত ইমানদার মুমিন ইতারারে যাতে আল্লাহ এবং রসুলের ইচ্ছা ডাকা যাইব, এই ডাকত তারা সাড়া দিব। লিয়াহকুমা বাইনাহুম, তাদের ভিতরে জাগতিক মামলাত মাশারাত জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রসুলের বিচার, রসুলের হুকুম যদি তারার সামনে পেশ করা যায়, আইয়াকুলু, তখন তারা আল্লাহর হুকুম রসুলের হুকুমের মধ্যে সাড়া দিয়ে তারা হয় সমিনা, আল্লাহ এবং রসুলের কথা আমরা শুনিলাম, ওয়া আতানা, আর এই পথে চলিলাম, মানি লইলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সত্যকার মুমিন ইমানদার তারা যারা আল্লাহ এবং রসুলের ঈমান আনানোর পরে আল্লাহদের রসুলের হুকুমের কথা হইলি হুকুম মানিলয়, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের ফাইসালার উপরে নিজস্ব বা আর হনকিয়ার ফাইসালারে মানি নলয়, ইয়ানুরে ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, ইয়ানুরে কবুল করি লয়। ইতার হইল যে হুমুল মুফলিহুন, ইতারা সফল মুমিন এবং ইতারা কামিয়াবি মুমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুমিনুন, আল মুমিনুন ৩২ নম্বর সূরা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনের সফলতা সম্পর্কে এই সূরা আল মুমিনুন ভিতরে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন সফল কাম যারা ইতারার ব্যাপারে আল্লাহ পরিষ্কার নিজে ঘোষণা দিয়ে কোরআন শরীফ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা প্রকৃত মুমিন ভিতরে ৭টা বৈশিষ্ট্য তাইব, ৭টা গুণ তাইব। হওয়ান গুণ ৭। ১ নম্বর, যারা প্রকৃত মুমিন হইব ইতারা নামাজ হইব। ইতারা কি হইব? ইতারা নামাজ পড়িব। ইতারা নামাজ হইল হইব খুশু হুজুর সাথে,
নামাজ জারুরে ফরজ, নামাজ কিভাবে আদায় করিব, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ব্যাগিন ইতারা তো জানো না। ফরজ তারা তো জানো নাকি? অনেকে আছে নামাজের নিয়ত বাঁধিয়ে রে দাড়ি আসলাই কে কে চাই বিলবিলাই মুখখান কেবালারি কে অন্তর্গান আরেমি কে হদ না এন ভাবে তোমার নামাজ অন ভরিব যে নামাজ তুমি আল্লাহরে দেখো দেখো দিলে যদি থুজু হসু তোমার ভিতর নয়দা হয় তোমার আল্লাহ দেখের এইভাবে ঘুরিয়ে নামাজ পড়া ভরিব। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ। এক নম্বর বৈশিষ্ট্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে খদ তোমার জীবনের শেষ নামাজ হিসেবে তুমি ফরিবে। আল্লাহ এই জুমা ইয়ান আল্লাহ জীবনের শেষ জুমা, এই জুমার পরে আগামী জুমা যে তুমি পাইবে ইয়ান কোনো গ্যারান্টি আছে না? এবং সামনে আল্লাহর সেজদা করার সেইদের জায়গা চাই থাকবে ফিসুদ্দি আজরাইলে দূরার ডান্ডা হদ্দির জন্নত বামডা হদ্দির দুজক ফুলসার আতরীতি এই ভয় ভীতি লইয়ে যেতে উগ্র ইমানদার মোমেন আল্লাহরে সেজদা করিব নামাজ পড়িব। এবার নামাজ ইয়ান হুজু হুসু হইব হুজুরি কলব হইব। আল্লাহ এই ইমানদারর এই নামাজি মোমনেরিকে আল্লাহ কুদরতির নজর দিয়ে চাই থাকব। এবং মোমেন ইবার নামাজের নিয়ত বাঁধি যদি অন্যান্য কাম করে দাড়ি চুলকায় টুপি চুলকায় ঠ্যাংলারে ইকে চাই উইকে চাই মন গড়া মনের জায়গাত শরীর আর জায়গাত এল্লা করে নামাজ পড়ে আল্লাহর রহমতর কুদরতের নজর দি ইবারিকে নসায়। হ্যাঁ একনিষ্ঠ একগ্রতার সাথে আল্লাহ তোমার দেখির আয় তোমার সইদে করির আর ভিজুদ্দে আজারেল দোয়ারার আর জীবনের ইয়ান শেষ নামাজ এল্লা খেয়াল করে যদি প্রকৃত মুমিন হৃদয় ইবার নামাজ ইয়ান এল্লন ভরিব। আলহামদুলিল্লাহ। ওদের এই নামাজের ফল কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরকম প্রকৃত নামাজি মুমিন যদি নিজের তৈয়ার করে ফেরকে দেয় এই মুমিন হন ফাহাসা হাস হন গুনার হাস কবিরা গুনা বড় গুনা ছোট গুনা হন হাজত মোমেন ইবার লিপ্ত অন্য পারে এবার দিলর ভিতরে সব সময় নেক আমল গরণরি কে আলার উৎসাহিত বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ। এক নম্বর। দুই নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বাজে কথাবার্তা বাজে কথাবার্তা অশালীন কথা বাজে কথা জিয়ান দুনিয়ার আখিরাতের কোনো উপকার নাই, ধর্মীয় নাই এবং সাধারণভাবে নাই। জুবানের লাগামহীনভাবে গপ গুজারি উপন্যাস এবং গালি গালাস তাসাব্বু যত আছে সমস্ত কিছুর বাঁচাই রাখুন প্রকৃত ইমানদারর মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য। শেষ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত ফরজ হই তার সম্পদের যাকাত ফরজ হই হিসাব কিতাব করি আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী অদে যাকাত আদায় করুন। তিন নম্বর বৈশিষ্ট্য। চার নম্বর বৈশিষ্ট্য হল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজেরে নিজে সংরক্ষণ করুন তাজকিয়ায়ে নফস আত্মারে শুদ্ধ করুন নিজের আত্মারে নিজের শরমগারে শুদ্ধ করুন নিজের অন্তর নিজের শরমগা নিজের ইজ্জত নিজের শর্মিন্দগি এমনভাবে সংরক্ষণ করুন আল্লাহ এবং রসুল যে সমস্ত জিনিস ব্যস্ত হই নিজের সব কিছু বাসন। ৪ নম্বর বৈশিষ্ট্য। ৫ নম্বর বৈশিষ্ট্য ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই আয়াত ওই আগর আয়াতের তাফসীরের মতো নিজের বিবি আর হালালকৃত দাসী ছাড়া ইতারার ব্যাপারে নিজের বিবির লই শাহওয়াত
খালাওয়াত শরআন জায়েজ, এটা কোনো বাধা নাই। কিন্তু ফর নারী ফর পুরুষ পরস্পর অবৈধ ব্যভিচারে লিপ্ত নতুন যারা বাঁচিত পেরিগি ইতারাই সত্যকার মোমেন আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এবং আমানত সংরক্ষণ করন। টিয়া পয়সার আমানত আছে, হতার আমানত আছে, লেনদেনের আমানত আছে। আমানত এমনভাবে সংরক্ষিত করি কি যার আমানত তারে অদে পূরণ করি কি। আমানত মেজে দুই প্রকার, এক আমানত হলো হকুল্লাহ আল্লাহর আমানত, আর এক আমানত হলো হকুল ইবাদা বন্দার আমানত। আল্লাহর আমানত কি আল্লাহর নামাজ, আল্লাহ যে সমস্ত হুকুম আরুর ফরজ করি কি ইন আল্লাহর আমানত রে অদে পালন করন আলহামদুলিল্লাহ। বন্দার আমানত মানি একজন আরেকজনের হাসে সম্পদ সংরক্ষিত করে রেখি অদে ফেরত দন। হতার আমানত রেখি হতায়ন অদে হজম করে রাখন। ইজ্জতর আমানত, মালর আমানত, সম্মানের আমানত, মজদুরির আমানত, এল্লা যত হকুল ইবাদর আমানত আছে অদে পালন করন মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য। ওয়া আহাদিহিম রাউন, চুক্তি মজিনদ অদা হাম করন। জাল্লে জিল্লা হত অনুযায়ী হাম করন। মুখে জিয়ান হতা হই অদে অন্তরতিয়ান বিশ্বাস রাখি অদে আদায় করুন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ যে নামাজ বন্দারুরে ফরজ করি কি অদে বাজমাত নামাজ পড়ন মুমিনের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ। বাজমাত হেফাজতের সাথে শুদ্ধভাবে উজু করি, শুদ্ধভাবে নিয়ত করি, শুদ্ধভাবে নামাজ শিখি অদে আল্লাহ নামাজ পড়ন, ইয়ান মুমিনের বৈশিষ্ট্য। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7 গুণ বৈশিষ্ট্য যে ইমানদারের ভিতরে পাওয়া যাইব আল্লাহ পাকে ফরমাত দে হদ ইমানদার ইবে আর জান্নাতের অধিকারী ওয়ারিস আলহামদুলিল্লাহ। জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতের কি উত্তরাধিকারী, বাপর অধিকারী সন্তান সন্ততি, ঠিক কিনা? রেখে যাওয়া সম্পদর উত্তরাধিকারী হিসেবে যেভাবে বুক ঘুরিব ওয়ারিস হলে আল্লাহ পাকে ফরমাত দে এ ইমানদার যারা ইমানদার হিসেবে ঘোষণা দিলাম হয়ত তোমারা তো যদি এই 7 গুণ বৈশিষ্ট্য আমল যদি তাকে হয় আল্লাহ ঘোষণা দিলাম দে তোমারা আর জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী, তোমারা আর জান্নাতের মধ্যে কি করিতে পারিবা দাখিল হইতে পারিবা। আল্লাযীনা ইউরিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাত দখান্নান জান্নাতুল ফিরদাউস। 8 জান্নাতের ভিতরে 1 নম্বর জান্নাতের নাম কি? 1 নম্বর জান্নাতের নাম কি? এটা ক্লাস ভাগ আছে 1 নম্বর 2 নম্বর প্রত্যেকটা জিনিসের নাই নি। 1 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস। এই 7 বৈশিষ্ট্য যে ইমানদারের ভিতরে তাইব তৈলি বা জান্নাতুল ফেরদৌস আল্লাহ ঘোষণা দেয় জান্নাতুল ফেরদৌস যাইব। হুম ফিহা খালিদুন, খাদারের ভিতরে অনবরত সব সময় এবার অবস্থান করিব আলহামদুলিল্লাহ। 7 বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আমল আর গরিবের তৌফিক দান করে খা আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাত ইমানদারের পরিচয় আর বৈশিষ্ট্য বর্ণনা করতে যায়। হয়তো প্রকৃত মুমিন উইতেরা যারা আল্লাহ এবং রাসূলের ঈমান আননি সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ঈমানের ব্যাপারে তারা তো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং সন্দেহ ছাড়া আল্লাহর রাসূলের ঈমান আনি আল্লাহর রাসূলে যতক্ষণ খামগুত্তু হই এই আমল নিজের জানার মাল দিয়ে গড়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করে, জানার মাল দিয়ে গড়ে।
ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা জিয়ান করে আল্লাহর রাজি খুশি করি আল্লাহ করে আল্লাহর ফতত করে অনার নামাজ শরীর দিয়ে হাল্লাই টিয়া বসে খরচ করি দিয়ে যে মসজিদ মাদ্রাসা দিতে হাল্লাই বহু আল্লাহ খরচ করলেও ইয়ান সদকা সোয়াব ফরজ এবাদত হালাল পথে আয় করি হালাল পথে পরিবার আল্লাহ অদে বিয়াই করার নাম খরচ করার নাম ফরজ এবাদত ইয়ানো সৎকের ফরজায় রসুল ফরমাই বহুয়ার খরচ তৈলে বহুয়ার খরচের ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে, মসজিদের দান করানোর ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি আছে, মাদ্রাসার দান করানোর ব্যাপারে সন্তুষ্টি আছে, এতিমদের দান করানোর ব্যাপারে সন্তুষ্টি আছে। আল্লাহর দিন আল্লাহর কোরআন এই যে জমিনের মধ্যে প্রসার ইন ওইবল্লাই যত তুমি ব্যয় করিবা সমস্ত ব্যয়ের ভিতরে একমাত্র উদ্দেশ্য রাজায়ে মৌলা আল্লাহর সন্তুষ্টি। লা ইলাহা ইল্লাল্লাহ উলাইকা হুমুস সাদিকুন, সত্যবাদীদের ইতারাই অন্তর্ভুক্ত। এখন তো আরা এই দলহদা আরা সত্য আরা হকত আছি, ওই দলহদা আরা হকত আছে আরা সত্য আরা ভাষা ইয় শান্তি ভাইবা। এখন মুমিনুত্তুন বাসিলন ভরিব খন্দলত হইকে গেলে হবে সহি হবে গায়রে সহি হবে শুদ্ধ হবে অশুদ্ধ হবে খারফত ডাকের বিবেক দি বুদ্ধি দি আকল দি ইমানদার যারা হইব ইতারা তুন বাসিল অন্যান্য দরকার আছে না নাই? হুজুর আরা হাসর মাঠে যাই হইলা হইম দইলিয়া আরা কিছু নজানতাম যে জিজ্ঞা ডাইকা আর গে হ্যাঁ বায়ুন কিনতে বালা না খারাপ যাচাই করার হ্যাঁ ইয়ান হ্যান না অন এল্লা বেগিন যাচাই করার ফল বসাইলে 1 বছর পর্যন্ত গুরত দে উগ্র ভালো মানুষের জাত কলর মাই হওয়া শুদ্ধ মিকে ভাইম নে এলে চায় না চায়। এখন তুই ইয়ান নাই বেশিরভাগ আছে দেখি সমগরত গিলে খার মাই এলি বালামতে আয় ঠিয়া পয়সা বরণ পোষণ লোয়ার বিয়ার যা ভাইম এলে চিন্তা করে সম্পূর্ণ বিপরীত। ইন ইসলাম ভাই এলো নাই আরোগ্য কোরআনের আয়াত ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন হতে প্রকৃত মুমিন উইতারা এই যারা সামনে আল্লাহর জিকির করলি অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত ফয়দা হয় ইতারা তো গমলায় যত আল্লাহর জিকির হয় এবং তত তারা শুনতে চায় এবং মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে, ঠিক কিনা? ওয়াজ কোরআনের আয়াত আল্লাহর জিকির ওয়াজ নসিহত ইন আল্লাহর কথা নবীর কথা আখিরাতের কথা পরকালের কথা মুমিনের বৈশিষ্ট্য কথা ইমবিগিন হার কথা আল্লাহর কথা ইন যদি হয় প্রকৃত মুমিন যারা ইতারার অন্তর প্রশান্তি লাভ করিব এবং আল্লাহর আযাবের কথা দিলের ভিতরে আনি ভয় পায় তত ইমান মজবুত ইতারার সামনে যদি কোরআন তেলাওয়াত করা যায় ইতারার ইমান মজবুত হইব এবং ইতারার ইমান মজবুত হইব। ইতারাই তো প্রকৃত মুমিন। আল্লাযীনা প্রকৃত মুমিন হইলে ইতারা কেন করিব? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ইতারা নামাজ প্রতিষ্ঠা করিব। আলহামদুলিল্লাহ, নামাজ আকিমুস সালাত মানে নামাজ প্রতিষ্ঠা করা মানে হইলে প্রতিষ্ঠার অনেক অর্থ আছে। নিজে ভরিব, বিবিরে ভরাইব, করণের নির্দেশ দিব, ফোয়াশারে নাতিপুতিরে নিজের অধীনস্থ যারা আছে দায় খুঁজি ব্যাগুন লইয়ে বাজমাত আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করিব। আলহামদুলিল্লাহ, ইয়ারা ব্যাগুন জমা ভরিবল্লাই বাজমাত আসছি দি ইয়ান হদা আকিমুস সালাত। হ্যাঁ, তারপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইতারারে আল্লাহ যে রিজিক দিয়ে এই রিজিকের তুন আল্লাহ রাস্তার মধ্যে তারা খরচ করিব, ব্যয় করিব। আলহামদুলিল্লাহ, মুমিনের বৈশিষ্ট্য উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ইতারাই তো সত্যকার মুমিন। ইতারাই কি সত্যকার? আল্লাহ যারে সত্যকার মুমিন হিসাবে ঘোষণা দিব ইবাই সত্যকার মুমিন। আর আই অনে যে জেল্লাখন ইবার বালা মানুষ ইবা বালা মুমিন মগর দেখা যাত দিবে নামাজ নপড়ে ইবা আল্লাহ রাস্তার দানসা হন নগরে ইবা মুখী ইমানের দাবি করে আমলে পরিণত নগরে দিলের মধ্যে কোনো এই ইল্লা ইবা তো একিন নেই, বিশ্বাস নাই, কিন্তু আর ব্যাগুন হইলাম যে ইবা বড় ভালা মুমিন ইবা ভালা মানুষ যেহেতু ইবা আর
আরে ঘন ঘন খানা পিনা খাবাই লাগিলে টিয়া পয়সা দেয় দোকান, কিন্তু আল্লাহ কুদরতের দৃষ্টিতে যারে প্রকৃত মুমিন হয়, প্রকৃত মুমিন হল 1 নম্বর বৈশিষ্ট্য যেন কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে দে 1 নম্বর বৈশিষ্ট্য হল নামাজ। 1 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ। 2 নম্বর বৈশিষ্ট্য দেখা দিতারা যে সম্পদ দিয়ে তুন ব্যয় করে উলাইকা হুমুল মুমিন, ইতারাই সত্যিকার মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই মুমিনের ইজ্জত মর্যাদা সম্মান আল্লাহর কাছে দরজা বহু আছে আলহামদুলিল্লাহ। ওয়া মাগফিরাতুন, এবং তারা আল্লাহ মার্জনা করে, ওয়া রিজকুন কারীম, যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুমিনাল্লাহ আল্লাহর কাছে 3 নিয়ামত হওয়ার নিয়ামত। একখানল্লি আল্লাহর কাছে তারা অধিক সম্মানী, অধিক কি আল্লাহর কাছে যে মুমিন সম্মানী হইব, ই ব্যা গোটা পৃথিবীর কাছে অসম্মানী হইল মুমিনই ব্যা দামি, মুমিনই বে কি কেউ পছন্দ না করে, কিন্তু পছন্দ হন করে। ইয়ান একখান বড় নিয়ামত, খেয়াল রাখুন। 2 নম্বরের মধ্যে ওয়া মাগফিরাতুন, ইবার আল্লাহ ক্ষমা করে, মাফ করে। 3 নম্বরত ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক দান করে। সম্মানিত রিজিকের 1 নম্বর তরজমা হইল বৈধ হালাল রিজিক। হালাল ইবার রিক্সা চালাইতে রে, ইবার দিন মজুরি হাম করিতে পারে, ইবে মুদির দোয়ান করিতে পারে, ইবে হামার গইতে পারে, কিন্তু ইবার রিজিক হইলি হালাল, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী হালাল। হদে হালাল রিজিক 1 নম্বর সম্মানিত রিজিক। আর সম্মানিত রিজিকের তরজমা অনেক ব্যাখ্যা অনেক আছে। জান্নাত রিজিক, সম্মানিত রিজিক, এবং হায় ইবার নিজেও হইন্য পারে দে, ইবাল্লাই রিজিক কত ইরিবে নিজেও হইন্য পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, কে হইতে না হার রিজিক খড়ে। অনেক সময় দেখা যাতে দাওয়াতে গিয়ে ভাত খাইতে বইয়ের এ দূরে দুড়িয়ে গিয়ে গিয়ে আর এক জায়গায় যাই রাখানা হার, এক জায়গায় জাহাদার 50 জনের সিবিদিরি বুয়ার, এটা কিন্তু রিজিক নাই না। অনে মনে করেন হানা হাইতে বুঝছেন, এটা মধ্যে অনে একখান মুরগির ফিস লইয়ন সুন্দর মনমজিন নাতিযোগ্য ডাহাত দি বুঝছি, এটা আস্ত করে অনলি দেখাই দে অনর গোস্তর মুরগির ফিস ইয়ান, তখন অনে না খাইয়ে মোহাব্বত করে নাতিরে দিবেন না দিবেন, তো লইয়ন দে অনা খাইবার লাই, কিন্তু রিজিক গিয়ে তো খড়ে, তাহলে রিজিকের ফায়সালা হারা তো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার যারা প্রকৃত ইমানদার হইব সব বিষয়ের উপরে আল্লাহর উপর নির্ভরশীল হইব। বালা তো আল্লাহর উপর নির্ভরশীল, মুসিবত তো আল্লাহর উপর নির্ভরশীল, সব সময় কারোর নির্ভরশীল হইব, আল্লাহর উপর নির্ভরশীল হইব। এই আয়াত যেতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিলের পরে বর্ণনাদের দেখাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উরজাতে কোরআনের ওহী আল্লাহ নাযিল করতেন মৌমাছির মতো। আর আশেপাশে যারা থাকতাম আর ভিতরে একখান ওই আর শুনুক মৌমাছির মতো আর আওয়াজ পাইতাম, তখন বুঝিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আল্লাহর হাবিবুর ওহী নাযিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ওহীয়ান আল্লাহ বয় দিয়ে জিবরিলের তেলাওয়াত করি উন্নি হদে এই সূরা আল মুমিনুনের আয়াত 200 নাযিলের পরে আর খানম মধ্যে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ আইছি, হদার আওয়াজ নিলাম। আয়াত নাযিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বগিয়ে গই দুইয়ান রসুল পাকর খাদ মোবারক দুনিয়ান কেবলা মুখী আল্লাহর হাসে তুললে দোয়া করের আল্লাহুম্মা জিদনা, আল্লাহুম্মা জিদনা, আয় আল্লাহ রে বেশি বেশি দ, বেশি বেশি দ। হদে কেয়া সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিনের যে বৈশিষ্ট্য বর্ণনা করি গি ইয়ান একখানত একখান দামি আল্লাহ তো রসুলের খুঁজত দে আল্লাহ রে দামি বৈশিষ্ট্য আর আরে বেশি বেশি গত্য দ। আলহামদুলিল্লাহ।
আল্লাহুম্মা জিদনা, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আরে বেশি বেশি দ, ওয়ালা তানকুসানা, আর এই নিয়ামত বঞ্চিত নগরিও, আর মাহারম নগরিও, আর খম নদ্য যে আমলের কথা হই না আরে বেশি বেশি দ, ওয়া আকরিমনা, আর সম্মানী বান, ওয়ালা তুহিন্না, ওয়ালা তুহিন্না, আর বেজন নগরিও, ওয়া আতিনা, আর তোমার নিয়ামত দান কর, ওয়ালা তাহারিমনা, আর মাহারম নগরিও, ওয়া আসিরনা, আর প্রতিপক্ষর আর অগ্রাধিকার দান কর, ওয়ালা তুসিরা আলাইনা, ইতারা তুন আর বেশি বেশি অগ্রাধিকার দান কর, ওয়ার দে আন্না, আল্লাহ তুই আর ওরে রাজি সন্তুষ্ট, ওয়ার দিনা আর তোমার ওরে সন্তুষ্টি বানো। আলহামদুলিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে এই দোয়া করানোর বাদে আর রাসূল পাক হদে সূরা আল মুমিনুন উগ্র সূরা নাযিল হই হদে এই সূরার মধ্যে 200 আয়াত না, এই সূরাত প্রাথমিক 200 আয়াতুন নাযিল হই। এই আয়াতের মধ্যে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য একখান একখান করে আল্লাহ পাকে বর্ণনা করি। আলহামদুলিল্লাহ। কোরআন কি তখন লাই না কিয়ামত পর্যন্ত লাই? আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত লাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য অন্তর ইয়ান এত সর্বোপরি রাসূলের মধ্যে মুমিনের আরেকখান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইয়ান হল কি মুমিনের অন্তর ইয়ান এক মুমিন আর এক মুমিনের লাই এত মোহাব্বতের বিরুদ্ধে পরস্পর রক্তর বাই তুমবারে ইমানি বাই গুরুত্ব বেশি। আলহামদুলিল্লাহ। ইয়া তারা এক মোমেন আর এক মন লই যেভাবে দলাদলি ফিতনা ফসা ফেরকা ফিরকি হিংসা বিদ্বেষ ইম ব্যাগিনুন আল্লাহ রসুল ফানা চাই আর তুন ফানা চানোর দরকার আছে না নাই? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহ আয় আর রসুলোর অন্তর্গান এত মহাসমুদ্র নিয়ে সৃষ্টি করে দি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকর সামনে এহুদির ভুয়ায় খেলাধুলা খেলতো। রসুল আড়ে গেলি এবার মাথার দিল্লা করে হাত বুলাই দিত, মহাব্বত করি রাত বুলাই দিত এবং সাইড এঙ্গরে আইসতো খেলতে দেয়। আর দিনে রসুল্লাহ বাইরে হুজরা মুবারক তুম দেখে তো ভুয়াইবা নাই ফুসার করল কি অমুক খড়া আজিয়া নখা দিলি তোমারা বেগুনা খেলার খাদ ইবার তো অসুখ দে ইবিবের গরম মধ্যে আছে। রসুল্লাহ জরুরি হাজার দে এ তুম আল্লাহ রসুল আস্তে করে ফুয়াইবার বাড়ির পরিচয় লইয়ে রে এহুদির বাড়ি গিয়ে যাইতে যাতে গাঁড়ার দুয়ারে দিয়ে ঢুকের গই ওই ফুয়াইবার বাফি বিয়া গাঁড়ার মধ্যে খাসগরের রসুল্লাহ সাল্লাল্লাহু দেখানোর ওয়ারে ইবার দিল জিয়ান এহুদি মুশরিকর জিয়ান দিলের ভিতরে আসিল হদে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর ওয়ারে ইবার তো দিল তিয়ান পরিবর্তনের একখান মহাব্বতর দিল সৃষ্টি হইয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করলেন অমুকের কন্যা খদায় খদিবার একটা সাইড তেরি গুম না হদে ভারিবেন আইয়ন না বাফে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারে লই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লই গরর ডিক্কি ফয়বার সোয়াদ ব্যথা গজর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক কান খোয়ালম মাজিদি খদায় আনা মুহাম্মাদুন আই মুহাম্মদ তোয়ারে প্রতিদিন দেখতাম আর তো বেশি মহাব্বত লাগদু আজি আর তোয়ারে ন দেখি প্রচার করলাম তোমার তো অসুখ হই আয় তোমার লাই দোয়া করি এল্লা হতাহর একখান আশ্বাস বাণীদের ফয়বে একবার সার এল্লা হোস আছে আল্লাহ রসুলের খান মুবারক খোয়ালত দেহ দিয়ে আয় তোমার একখান হতা হইম না আর হতান তুমি রাইবে না খদিয়া তোমার বেশি আত্ম মহাব্বল্লাই তুমি একবার কলমা ভর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ইহুদির ভয়বে একবার রসুল পাকের চেহারা রিখে চায় আর একবার বাপর চেহারা রিখে চায় এল্লা হয় একবার সনর ভরে নিজের বাপ তিয়াত আছে বাপে হু করে খানি হদ্দ ফুতায় বুঝে ঠেললাম
জিবার রহমতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, এবার বিশ্ব মানবতার মুক্তির লাই আল্লাহ ফাটাই হদ এবার তার এতদিন বন্যায় করে গি দুশ্মনী করে গি এবার বিরুদ্ধ হই আইবার যে তেখানা নজর চাই হাত দিল মেজে রহমত আগিয়ে গই অভূ তো তোর ডরা বইত না, তুইও কলমা ভর আইও কলমা ভরলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবো কলমা ভরি ফেলি, ওই ইহুদির ভো কলমা ভরি ফেলি। ফবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ইহুদি নাসারা মুশরিক এবং সমস্ত জাতির প্রতি এত দয়া আছিল, এমনকি পশুর প্রতি দয়া, এমনকি গাছপালার প্রতি দয়া, পাথরের প্রতি দয়া, গোটা সৃষ্টি জগতের ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিনের এই লকব দিয়ে আল্লাহ দুনিয়ার ঠটে এত মহাব্বত আছিল। সেই নবীর উম্মত ইমানদার দাবি করি আর এক ইমানদারের গালিগালাজ করি, নাউজুবিল্লাহ। ই নতুন আর আল্লাহ বাসক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাতে হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাত্র আসিল জাহান্নামের অধিবাসী, এই ভুয়া কলমা ভরানোর কয়েক মিনিটের ভিতরে দুনিয়ার তো বিদায় লই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এন্তাকালার ওয়ার রাসূলে ফরমাত দে খদ এখন উগ্গা জাহান্নামী আসিল, আল্লাহ তোমার দয়ায় তোমার মেহেরবানিতে কলমা ভরানোর বদৌলতে জাহান্নামীর তকদির পরিবর্তন হই জান্নাতে হই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কলমার তো জিনিস মুমিন ইমানিয়ান এত নিয়ামত, এই ইমানের কদর বুঝন ভরিব আল্লাহ তাআলা আর তৌফিক দো। কোন একখান ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পবিত্র রবিউল আউয়াল মাস আর সামনে 12 রবিউল আউয়াল, আগামী ইংরেজি মাসের 5 তারিখ জুমাবার। তো এই দিনেই অনারার মহল্লা কর্তৃক প্রত্যেক বছর পবিত্র মিলাদুন নবী ইসলাম উদযাপন করেন, অনারা পালন করেন। এই দিন রাতিয়া মাহফিল হইব, মিলাদুন নবী হইব। অনার ওই অ্যাডভোকেট সোহরাব এই ফল এবং কমিটির মানুষ অনারা এবং সম্মিলিতভাবে এইভাবে ব্যবস্থা করিবেন। রাতি আন্ডে মাহফিল হইব, হানাফিন হইব, এইভাবে ওনারা ব্যাগুনের একটা ঘোষণা দিয়ে যার আগামী মাসের 5 তারিখ। এবং আরা ব্যাগুনরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে প্রতিষ্ঠিত থাকি, মোহাব্বত দিল রাখি, নেক আমল করিবার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।